ভাই আপনারা আপনাদেরকে তো চিনতে পারলাম না। আমরা আপনার মেহমান, যা আছে দিয়া যান, নইলে অকালে হারাইতে হইব আপনার প্রাণ। এ কে কোথায় আছো? আমার বাবাকে চিন্তা করে ধরেছে। দুইজনের মধ্যে কেউ চিল্লাইলে একবারে শব্দ মতো এই যে স্যার, শুনছেন? কিছু বলবে বাবা? এখানে আমি স্যার আর কেউ আসে না। আপনাকে এসে দেখলাম এইখানে। আমি এখানে আসি নীরবে কান্না করার জন্য। তুমি এখানে কেন কান্না করতে আসো? ওই যে কবরটা দেখতেছেন, ওইটা আমার মায়ের কবর। আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করি ওই মহিলাকে। আমি মাঝে মাঝে আসি ওই কবরে থুতু দেওয়ার জন্য, কিন্তু আমি থুতু দিতে পারি না, কেন জানি কান্নায় চোখ ভিজে আসে। তুমি এখানে আসো আর ওটা তোমার মায়ের খবর? হ্যাঁ, ও মা নামে কলঙ্কিনী, যে কিনা একটু সুখের আশায় আমাকে জারদ সন্তান হিসেবে জন্ম দিয়েছে। কলঙ্কিনী? ওই মহিলা সম্বন্ধে তুমি কতটুকু জানো? ও জীবনের সাথে যে পরিমাণ যুদ্ধ করেছে তা তুমি কিচ্ছু জানো না। ও কলঙ্কিনী হতে পারে না। ও আমার জীবনের প্রথম ভালোবাসা, যাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। আপনি সে দেহলোপী কাপুরুষ, যে কিনা একটা কুমারী মেয়ের গর্ভে আপনার পাপের ফসল দিয়ে পালিয়ে গেছেন। ছি 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 ছি! ভাবতে খুব ঘৃণা লাগে আমি আপনার পাপের ফসল। তার চেয়ে বেশি ঘৃণা লাগে ওই মহিলার প্রতি, যে কিনা সামান্য একটু সুখের আশায় নিজের দেহ বিলিয়ে দেয় অন্যের হাতে। চুপ কর! ও নিষ্পাপ। নিষ্পাপ? তাহলে আমি কে? সবাই কেন তাহলে আমরা জারদ সন্তান বলে? আপনি এখান থেকে চলে যান। আমার মাথা গরম হওয়ার আগে আপনি এখান থেকে চলে যান, নইলে। নইলে? নইলে কি করবি? আমি তোর বাবা। বাবা? কে আপনি? কোন সাহসে বাবা নামটি আপনার মুখে আনেন? মুখে আনি এই কারণে যে তোর মাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু এই কথা জানাজানি হওয়ার পর আমার ফ্যামিলি থেকে আমাকে বিদেশ পাঠিয়ে দেয়। তারপর তোর মাকে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। তার অনেক আগেই তার গর্ভে চলে এসেছিস। আমি বিদেশে তোর মার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু আমার সব যোগাযোগ ব্যর্থ হয়ে যায়। আমার বাবা যোগাযোগ করতে দেয়নি, তাই তোর মা আমার ভুল বুঝে চলে যায়। 27 বছর পরে? হ্যাঁ, 27 বছর। এই 27 বছর আমি বিদেশ ছিলাম। কোথায় ছিলাম, কেমন ছিলাম, আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু এই 27 বছর আমার জীবন থেকে কেড়ে নিয়েছে আমার বাবা। তোর মার সাথে আমাকে যোগাযোগ করতে দেয়নি। আমি এক না মুহূর্তের জন্য তোর মাকে বলতে পারিনি। আজকে এসে তোর মা যে বস্তিতে থাকে, ওই বস্তিতে গেছিলাম তার খোঁজে। একজনের মুখ থেকে শুনি আমার ওই ইংরেজি কম, বাংলায় আমি আপনাকে বাবা হিসাবে মানি না। আপনি এখান থেকে চলে যান। আপনি থাকেন, আমি যাই। আর ভুলেও আপনি কখনো আমার সামনে পড়বেন না। বাবা, তুই যাস না বাবা। এই 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 তুমি দেখতে পাচ্ছ? তুমি দেখ